আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। বেইমান পিকনিক নাটকটিতে আপনাদের সবাইকে স্বাগতম। বেইমান পিকনিক নাটকটিতে দেখা গেছে যে একটা বাচ্চাকে দেখা যাবে যে ছোট করেছে ও রোশন কিন্তু বাটপারি করেছে এবং সে কিন্তু 300 টাকার জন্য পিকনিক করতে চাইছিল না, কিন্তু তখনই বললো যে একটা লোক থাকবে না, এটা কোনো কথা হয় নাকি? তখনই তাদের পুরো ফ্রেন্ডরা বলে যে ঠিক আছে, তোর টাকা দিতে হবে না। তখনই একটা মেয়ে বলে যে তোর কাছে তো টাকা আছে, তুই তো তোর বাবা তোকে টাকা দিয়েছে, তাহলে তুই এমন করলি কেন? তাকে 100 টাকা দিয়ে থামাই দিল। তারপর হাঁস কিনতে চাচ্ছিল। ওরা হাঁস কিনতে যাওয়ার সময় একটা মহিলাকে বলে সেই হাঁস আর তারা দিল না, অন্য জায়গায় বিক্রি করে দেয়, আবার ওর কাছ থেকেও টাকা নিয়েছে। তো বন্ধুরা, যখন হাঁসটা নিল না তখন বললো যে আমার হচ্ছে অনেক হাঁস আছে, বাহিরে ঘুরে বেড়াচ্ছে পুকুর পাড়ে, ওখান থেকে ধরে নেয়। তখনই দেখা গেলো যে অন্য একটা লোকের হাঁস নিয়ে যাচ্ছে। তখনই সে বললো যে ওই যে রত্নার আন্টির হচ্ছে হাঁস আমরা নিতে এসেছি, তোমার হাঁস কেন নিতে যাবো? তখনই আন্টিকে ডাক দিল এবং সে টাকা দিয়ে চলে গেলো আর বললো যে ঠিক আছে, আমার হাঁসটা তুমি ফ্রিতেই নিয়ে যাও। তারপরে রান্নাবান্না করতে গেল। রান্নাবান্না করার পরে ওরা মানে বুঝতেই তো পারছেন পিকনিকের মধ্যেও তাদের প্রেম চলতেছে। তো বন্ধুরা, রোশন আর হচ্ছে ওই মেয়েটা কী করলো, হাঁস ধোয়ার কাজ করতে লাগলো। তখনই ওদের মাথায় একটা বুদ্ধি আসলো কি হাঁসটা হচ্ছে বলবো যে কুকুর খেয়ে ফেলে দিছে আর আমি প্রসাব করতে গেছি, কিন্তু তারা কিন্তু চুরি করে নিয়ে কিন্তু তাদের বাড়িতে নিয়ে গেছে হাঁসটা। তো বন্ধুরা, তারা যখন এগুলো বলেছে তারা বলেছে কী আর করবি, এখন ছোটো একটা বাচ্চা, কিছু তো করার নাই। তারপর ওরা মন খারাপ করে মাংস ছাড়া রান্না করতে বসলো, হয়েও গেছিলো। তারপরে মনে করেন যে সে বললো তোদের আমি ফ্রিতে হচ্ছে হাঁস দিলাম আর তোরা এসব করলি। তারপরে মনে গন্ডগোল হয়ে গেছে। তারপর রোশন বলতেছ তোমার মাকে বলো জামাইয়ের জন্য যেন 2 পিস মাংস বেশি রাখে। তো বলে খাওয়াও শেষ, কিসের তোর জামাই? তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পাশে থাকবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।